জিবি ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের আরেকটি ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব জীববিদ্যা ও মানব কল্যাণ। জীববিদ্যা এবং মানব কল্যাণে আছে অনাক্রম্যতা ও মানুষের রোগ। এই অংশ এই পাঠ আলোচনা করার আগে আমি একটুখানি বলি, আমরা মানব দেহটাকে যদি একটা দেশের সঙ্গে তুলনা করি তাহলে দেখব একটা দেশের মধ্যে যখন বাইরের দেশ থেকে কোনো শত্রু বা কোনো সন্ত্রাসবাদী বা কোনো নাশকতামূলক কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি দেশের মধ্যে প্রবেশ করতে চায় বা প্রবেশ করতে আসে, তাহলে আমাদের দেশের সীমান্তে যারা আছেন, দেশকে প্রতিরক্ষা দিচ্ছে, তারা প্রতিরোধ করার চেষ্টা করেন। তারা প্রতিরোধ করেন যদি তাদের চোখের আড়ালে তাদেরকে ফাঁকি দিয়ে দেশের অভ্যন্তরে এইরকম কোনো নাশকতামূলক কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি দেশের মধ্যে প্রবেশ করে যায়, তাহলে তারা সেটা অনুভব করতে পারেন। তারা দেশের ভিতরে, দেশের অভ্যন্তরে যে শক্তি আছে তাদেরকে সেই বার্তা দিয়ে দেন এবং সেই বর্ডার সিকিউরিটি ফোর্স এবং দেশের অভ্যন্তরে যে সমস্ত বিভাগগুলো আছে দেশকে প্রতিরক্ষা দেওয়ার জন্য, তারা সামগ্রিকভাবে একসঙ্গে মিলেমিশে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত প্রতিহত করতে পারেন। ঠিক একই রকমভাবে আমাদের মানব দেহটাও ঠিক একই রকম। এইরকম দেহের মধ্যে যদি কোনো ক্ষতিকারক পদার্থ, কোনো বিজাতীয় বস্তু প্রবেশ করতে চায়, তখন সর্বপ্রথম কিছু ব্যবস্থা আছে তাকে প্রতিরোধ করে এবং সেই ব্যবস্থা যদি প্রতিরোধ করতে সক্ষম হয় ভালো, না হলে দেহের মধ্যে প্রবেশ করলে দেহের অভ্যন্তরীণ কিছু ব্যবস্থা এবং তারা একত্রে মিলেমিশে সেই যে বিজাতীয় বস্তু বা ক্ষতিকারক যে বস্তু তাকে প্রতিরোধ করার চেষ্টা করেন। কখনো কখনো সফল হয়, বেশিরভাগ সময় সফল হয়, কখনো কখনো ব্যর্থ হতে পারে। আমাদের বিষয়বস্তু সেটা না, অর্থাৎ এই সিস্টেমটা, এই যে পদ্ধতি, সেই পদ্ধতি আজকে আমাদের এই জীববিদ্যা এবং মানব কল্যাণ অধ্যায়ে আলোচিত হবে। আমরা ছোট ছোট অংশে আজকে আমাদের এটা পর্ব 1। এই পর্বে আমরা ছোট ছোট করে এই বিষয়বস্তুটিকে আলোচনা করব। প্রথমেই আছে অনাক্রম্যতা ও মানুষের রোগ। প্রথম অনাক্রম্যতা মানে আক্রমণ নয়। দেহে যদি কোনো ক্ষতিকারক বস্তু প্রবেশ করে, দেহকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু দেহ যদি সেই ক্ষতিকারক বস্তুর হাত থেকে দেহকে রক্ষা করতে পারে, তাহলে দেহ আক্রান্ত হলো না। এই যে আক্রান্ত হলো না, এটাকেই বলা হচ্ছে অনাক্রম্য। আর যে পদ্ধতিতে, যে মাধ্যমে এই ঘটনাটি ঘটে, তাই সেই পদ্ধতিকে বলা হচ্ছে অনাক্রম্যতা। কোনো ক্ষতিকারক বিজাতীয় বস্তু দেহের মধ্যে প্রবিষ্ট হলে এবং দেহ প্রতিরক্ষা ব্যবস্থা সেই বিজাতীয় বস্তু বা ক্ষতিকারক বস্তুকে যদি প্রতিহত করতে পারে, সেই ব্যবস্থাকেই বলা হচ্ছে, এবং প্রতিহত করে দেহকে সুস্থ স্বাভাবিক রাখে, তাকেই বলা হচ্ছে অনাক্রম্যতা। এই অনাক্রম্যতা পদ্ধতিটাকে সম্পূর্ণ করার জন্য দেহের বিভিন্ন কোষ একসঙ্গে মিলেমিশে এই কাজে সাহায্য করে। দেহের বিভিন্ন কোষ তারা বিভিন্ন ইমিউনোগ্লোবিউলিন নামক প্রোটিন ক্ষরণ করে, অর্থাৎ আমরা পরবর্তী ভিডিওতে পরে আলোচনা করব অ্যান্টিবডি যাকে বলা আছে। এই সমস্ত কোষ এবং এই সমস্ত প্রোটিন একত্রে মিলেমিশে এই দেহকে প্রতিরক্ষা দেয় এবং এরা মিলেমিশে এক প্রকারের তন্ত্র গঠন করে, যাকে বলা হয় অনাক্রম্যতন্ত্র।
ক্ষতিকারক দেহের মধ্যে বিভিন্ন কোষ একত্রে মিলেমিশে যে তন্ত্র গঠন করে তাকে বলা হয় অনাক্রম্য তন্ত্র। এবার এই যে অনাক্রম্যতা আমরা আলোচনা করছি, এই অনাক্রম্য বিদ্যা অনাক্রম্য বিদ্যার জনক অনাক্রম্য বিদ্যার জনক অনাক্রম্য বিদ্যার জনক এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার, ADWAR, এডওয়ার্ড জেনার, JENNER, এডওয়ার্ড জেনার অনাক্রম্য বিদ্যার জনক। এরপরে আমরা আলোচনা করব প্রতিরোধ ব্যবস্থার প্রকারভেদ। এই যে অনাক্রম্যতা অর্থাৎ প্রতিরোধ ব্যবস্থা এর প্রকারভেদ। প্রকারভেদ সাধারণত দুই প্রকার, অনির্দিষ্ট প্রকারভেদ, অনির্দিষ্টকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রথমে অনির্দিষ্ট প্রকারভেদ। এই অনির্দিষ্ট প্রকারভেদের মধ্যে যেমন জীবাণু ভৌতভাবে জীবাণুরা ভৌতভাবে শরীরের মধ্যে যে প্রবেশ করছে সেই প্রবেশে বাধা দেওয়া। জীবাণুদের ভৌতভাবে শরীরের মধ্যে প্রবেশে বাধা দেওয়া। যেমন ত্বক, আমাদের ত্বক পুরু, এই ত্বকের মধ্যে দিয়ে কোনো জীবাণু প্রবেশ করতে পারে না, এটা একটা ভৌতভাবে বাধা দিচ্ছে। নাক এবং কান, এখানে সাধারণত লোম তৈরি হয়। এই লোম বিভিন্ন জীবাণু বা বিজাতীয় বস্তুকে প্রবেশে বাধা দেয়। নাকের মধ্যে শ্লেষ্মা, যেটাও বিভিন্নভাবে জীবাণুদেরকে প্রবেশে বাধা দেয়। শরীরের মধ্যে প্রবেশে বাধা দেয়। কেটে গেলে সেখানে রক্ত জমাট বাঁধে, এই ক্ষত স্থান থেকে রক্ত জমাট বাঁধা, এই জমাট বাঁধা রক্ত মধ্যে দিয়ে জীবাণু প্রবেশ করতে পারে না, প্রবেশে বাধা দেয়। শ্বাসনালীতে বিভিন্ন প্রকারের সিলিয়া থাকে, যে সিলিয়া জীবাণু প্রবেশে বাধা দেয়। এটা হচ্ছে ভৌতভাবে শরীরের মধ্যে জীবাণুকে প্রবেশে বাধা দেওয়া। এবং পরবর্তী ক্ষেত্রে আরেকটা 2 নাম্বার, অনির্দিষ্টের মধ্যে 2 নাম্বার হচ্ছে ক্ষতিকারক জীবাণুদেরকে হত্যা করে প্রবেশে বাধা দেওয়া। যেমন ঘাম, ত্বকের মাধ্যমে ঘাম নির্গত হয়, এই ঘাম বিভিন্ন জীবাণুকে হত্যা করে। চোখের অশ্রু নির্গত হয়, চোখের এই অশ্রু জীবাণুদেরকে হত্যা করে, ধ্বংস করে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে। নাকের শ্লেষ্মা, এই শ্লেষ্মাও সাধারণত বিভিন্ন জীবাণুদেরকে ধ্বংস করতে সাহায্য করে। লালারস, জিভের মুখের লালা, এই লালারস মুখের মাধ্যমে জীবাণু প্রবেশ করতে গেলে লালারস বিভিন্ন প্রকারের জীবাণুদেরকে ধ্বংস করে, হত্যা করে জীবাণুদেরকে দেহকে প্রতিরক্ষা দিতে সাহায্য করে। শ্বাসনালীর মধ্যে শ্লেষ্মা, এই শ্লেষ্মাও সাধারণত জীবাণুদেরকে ধ্বংস করে। পাকস্থলীতে সাধারণত পাকরস, HCl অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই অ্যাসিডও সাধারণত বিভিন্ন জীবাণুদেরকে খাদ্যের মাধ্যমে যখন প্রবেশ করে তাদেরকে ধ্বংস করে দেহে প্রতিরক্ষা দেওয়ার ব্যবস্থা করে। অনির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিরোধ ব্যবস্থা, এই দুটো ব্যবস্থা অর্থাৎ জীবাণুদের ভৌতভাবে প্রবেশে বাধা দেওয়া এবং জীবাণুদের হত্যা করার মাধ্যমে বাধা দেওয়া। এবার আছে 2 নম্বরে আছে 2 নম্বরে সুনির্দিষ্ট প্রকারের প্রতিরোধ। সুনির্দিষ্ট প্রকারের প্রতিরোধ। সুনির্দিষ্ট প্রকারের প্রতিরোধ ব্যবস্থা, এইটা আমরা দেখব। এই অ্যান্টিজেন যখন দেহের মধ্যে প্রবেশ করে, অ্যান্টিজেন প্রবেশ করলে দেহের মধ্যে অ্যান্টিবডি খরিত হয়। অ্যান্টিবডি অর্থাৎ অ্যান্টিজেনকে, ক্ষতিকারক বিজাতীয় বস্তুকে ধ্বংস করার জন্য কোষগুলো, বিভিন্ন প্রকারের কোষ যে সমস্ত প্রোটিন ক্ষরণ করে, অর্থাৎ সেটাকে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি ক্ষরণ করে। সেই সঙ্গে অ্যান্টিবডির মধ্যে এখানে কোষে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। টি কোষ আছে বি কোষ, অ্যান্টিবডি, এই বিভিন্ন প্রকারের কোষ তারা এক প্রকারের তন্ত্র অর্থাৎ অনাক্রম্যতা তন্ত্র গঠন করে। সেই তন্ত্র গঠন করে দেহে প্রতিরক্ষা দেওয়ার চেষ্টা করে।
এই যে প্রতিরক্ষা ব্যবস্থা, এটা সুনির্দিষ্ট প্রকারের প্রতিরোধ ব্যবস্থা। আজকে আমরা এই পর্যন্ত এই ভিডিওতে আলোচনা করলাম। এর পরের অংশ পরের ভিডিওতে আলোচনা করব। ছোট ছোট করে আলোচনা করলে বুঝতে সুবিধা হবে, কোথাও অসুবিধা থাকলে পরে অসুবিধাটাকে শনাক্তকরণ করতে সুবিধা হবে। তাই আমরা এই পার্টগুলোকে ছোট ছোট করে আলোচনা করব। এর পরের ভিডিও, আজকের ভিডিওতে এই পর্যন্ত, পরের ভিডিওতে আমরা পরের অংশ আলোচনা করব।